জোহার। আমরা আজকে যাচ্ছি নবদ্বীপ। আজ আমাদের প্রোগ্রাম আছে নবদ্বীপে, আর আমাদের সব ছেলেগুলো সব চলে আসছে। তো আমি আর অচিন তো বংচি স্টেশন থেকে এখন যাচ্ছি। আজ আমাদের এখান থেকে গাড়ি ছাড়া হবে, কারণ যাই। আর আজকে কি ধামাকা হবে জানি না। আজকে পুজোর প্রথম দিন, কেমন প্রোগ্রাম হবে আর কেমন করবো সেটা জানি নাই। তো ওখানে যাওয়া যাক, আর তারপর দেখা যাবে। আর আজ আমার অচিন্ত খুব হ্যান্ডসাম লাগছে। অচিন্তকে বলার কিছু নাই, এখন পরে বলবো এখন। আর আমাদের ছেলেগুলো সব আগে চলে গেছে, আর আমাদেরকে হাঁটিয়ে মারছে। কি অবস্থা! বংচি স্টেশন, এটা অনেক বড় বংচি স্টেশন, আমাদের গ্রাফের থেকে অনেক বড়। আর আমাদের গাড়িটা ওখানে দাঁড় করাইছে, সুনীলাল উঠেছে। তো আমরা এখন যাইতেছি, দেখি কখন স্টুডেন্টগুলো গাড়িতে উঠবে। চলো এখন দেখা যাক কখন কি করে। এই তোরা কখন চলে আসছিস রে? তোদেরকে দেখতে পাই নাই। হ্যাঁ নাড়া ধর, ওটা ধর। ধরবো তো বটে, তোর থেকে আমরা অনেক ফাস্ট, তুই জানিস তো, তুই আমাদেরকে খুঁজে পাস। ওটা তো কোন গাড়ি নিচে দিয়ে গোলা গেছে। আজকে হিরো লাগছে শুনি রাখকে। যাও এ বাবা, কি অবস্থা! উল্টা করে দে, উল্টা করে দে। হ্যাঁ দে দে, তাই হবে দে। ধরো গো। আজ আমাদের সব চলে আসছে ছেলেগুলো। আজকে আমাদের বরুণদা একটু হিরো লাগতেছে। আর এখন খেলা দেখছি যে কোথায় লাইট হচ্ছে। মাস্টার ফোন করতেছে, মাস্টার কোথায় আসছে দেখতে হবে। আর অমরদা আজকে ধরতেছে সব কিছু, দেখা যাক কি হয়। এটা কি আছে তোমার? যাবেন আছে। তুমি কুটুম বাড়ি যাইতেছো না প্রোগ্রামের নাম করে? ঠিক আছে, চলো তাহলে এখন স্টুডেন্টগুলো চলে যাক, গাড়িগুলো ছাড়বো। আর সব রেডি হয়ে গেছে। উঠ সব উঠ। এ আবার মশা তাড়াচ্ছে আজকে আবার। সুনীলা তাড়াতাড়ি কর না। हम तो अपनों ने लूटा। এটা মশা বার করলি। ঠিক আছে, চলো তাহলে আজকে যাওয়া যাক নবদ্বীপ। করলে তো প্লেয়ারটাকে তুলে তো নতুন মশা তাড়াচ্ছে আজকে। চলো, আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। তো গাড়ি ছেড়ে এখন সোজা বংচি ব্রিজ, মানে বংচি যে ব্রিজটা আছে না, সেটা দিয়ে পাড়াই যাচ্ছি। তো ওটা টপকে সৃজনকে নিতে হবে, কারণ সৃজন ওখানে দাঁড়ায়ছে মোড়ে। আর ওখান থেকে ওকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যাব সোজা স্পটে। আর এখন প্রকৃতিটা এত সুন্দর দেখাচ্ছে না, বলবো কি, মনে হচ্ছে এখানেই শ্যুটিং করে নিই, ওরকম ভাবতেছিলাম। কিন্তু কি করা যায়, এখন প্রোগ্রাম যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, এখন কি করা যায়। এখন ঘুরি। সৃজন দা তো ওখানে অপেক্ষা করছে, ফোন করিতেছিল যে কখন আসছিস তোরা। আমি এখানে অনেকক্ষণ দাঁড়ায় আছি। তো আমরা ভাবলাম ঠিক আছে আমরা পেড়াই যাই, তারপর তোকে চাপাই নিয়ে সোজা চলে যাব। ঠিক আছে, এখন চলো তাহলে যাওয়া যাক। ওখানে আমাদের হিরো দাঁড়িয়ে আছে, আমাদের সৃজন দা হাত তুলে দিয়েছে। চলে এলো আমাদের চলে আসছে। চাপে পড়ো। চল খেলতে যাবো। কিছু করেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের সবাই চলে এলো। তো এখন যাওয়া যাক গাড়ি নিয়ে। চলো, বাই বাই। গাড়িতে যেতে যেতে আমাদের প্রতিমা দর্শন হয়ে গেছে। শুভ পঞ্চমী, মানে পুজোর প্রথম দিনই আমাদের দর্শন হয়ে গেছে। আর এত সুন্দর প্যান্ডেল বানাইছে না, বলবো কি, মন ভরে গেছে দেখে। আর আমরা চলে এসেছি এখন সোজা ধাত্রীগ্রাম মোড়। ওখানে আমরা একটু চা খাবো। চা খাইয়ে দিয়ে সোজা আমরা যাব সোজা স্পটে। আর দেখি এখানে খুব সুন্দর একটা থিম বানাইছে, তো আমরা ওটাই দেখতে যাব কিছুক্ষণ পরেই। তখন সবাই খেতে যাচ্ছে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। এখন খাইয়ে নিয়ে এখন দিয়ে ওই ধাত্রীগ্রামে যে বড় প্যান্ডেলটা বানাইছে না, থিম করেছে, ওটা আমরা দেখতে যাব। চলো তাহলে দেখি। সবাই খেতে ব্যস্ত, আর আমি থিম দেখার জন্য আমি রেডি হচ্ছি। মানে সবাই মিলেই যাব, নারায়ণদা আমি সবাই মিলেই যাব। তো এখানে সবাই টিফিন করে নিচ্ছে হালকা হালকা করে। তো টিফিন করে নিলেই আমরা সবাই চলে যাব
আর এখন ঢাক তো বাজিছে পুজোর জন্য সব কিছুই। চলো তাহলে। আর শিবজনদা আমাকে বলতেছে কি করতেছি লুকায় লুকায়। ঠিক আছে চলো তাহলে এখন থিম দেখা যাক। তো আমাদের টিফিন খেতে খেতে আমি ভাবলাম যে চলো থিমটা দেখে আসি। তো নারায়ণদা আমায় খবর দিল এখানে খুব সুন্দর প্যান্ডেল বানাইছে ধাত্রী গ্রামে। আর নারায়ণদা এখানে খুব বলছে মানে ডিজার মতো লাগছে, ডিজে আর অরিজিনাল। প্রথম ভাবলাম যে এটা কোনো ডিজা বক্স মনে হচ্ছে সাজাইছে, কিন্তু না, এগুলো হাড়ের মধ্যে ল্যাম্প জ্বলতেছে। আর এত সুন্দর থিমটা বানাইছে না বলবো কি। আমাদের পূজার প্যান্ডেল এখানে দেখে আমার হয়ে গেছে, বলে আরও তো বাকি আছে এখনও। এই তো সবে পঞ্চমীর প্রোগ্রামটা শুরু হচ্ছে। এটা আমি দেখে ভয় খেয়ে গেছিলাম, বাবার এটা কি দাঁড়াইছে। তো এত সুন্দর থিমটা বানাইছে না চারিদিকে। আর মাটির ভিতরে ছোট ছোট ল্যাম্পগুলো জ্বলতেছে। আর এখানে বাচ্চা ছেলেগুলো থোড়া খেলছে। আর আমরা কি ভাবছিলাম যেন যে এখানে তো দুটা ঠাকুর আছে, কারণ ওখানে সামনে একটা প্যান্ডেল এখন বানাইছে, ওটা কমপ্লিট হয় নাই। তো এটাই হচ্ছে মেন প্যান্ডেল। তো এত সুন্দর ঠাকুরটাকে বানাইছে না প্রতিমাকে, সত্যি বলবো কি যে বানাইছে জোহার। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আমরা সবাই চলে এসেছি। তো চলে আসে আমরা যেখানে প্রোগ্রাম হবে পঞ্চমী, তো সেখানে আমরা চলে এসেছি। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে যেখানে প্রোগ্রাম এসেছে। তো দেখি থিমগুলো তোমাদেরকে দেখাতেছি, কেমন প্রোগ্রাম আর কেমন স্টেজ আর কেমন প্যান্ডেল করেছে। তো দেখিয়ে দিই। এই হচ্ছে এবারে পুজোর থিম, যেখানে প্যান্ডেলটা এত সুন্দর বানাইছে না বলবো কি। আর চারিদিকে সবুজে 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 মন ভরা হয়ে গেছে, কারণ চারিদিকে প্রকৃতির জিনিস দিয়ে সাজাইছে। আর এত সুন্দর সাজাইছে মনে হচ্ছে কোনো শুটিং গ্যালারিতে ঢুকাই গেছি। এখানে এত সুন্দর সাজাইছে আর চারিদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে সবাই। কারণ আমিও ঘুরতেছিলি, কিন্তু আমার সাথে তো কেউ আসে নাই যে আমাকে সেলফি তুলে দেবে। কারণ আমি একাই চলে এসেছি, সবাই সাউন্ড চেক করতেছিল, তাই আমরা চলে এসেছি। এখন দেখি তাড়াতাড়ি ঘুরাইলি তো শুরু করতে হবে। আর এখন বেড়াইছি, না বেড়াইলে তো হবে না। এখানে তো বসে থাকলে আমাকে এখন গালাগাল দিবে। আর এখানে এত সুন্দর মাছ পড়েছে না, মানে মাছের চোখটা দেখলে বলবো কি ভয় খেয়ে গেছি। মনে হচ্ছে এত বড় চোখ কিসে। তো আমি প্রথম ভাবলাম, দেখছিলাম যে এটা মাছের চোখটা বাটি দিয়ে বানাইছে, যে বাটি দিয়ে আমরা তরকারি খাই না সেই বাটি দিয়ে বানাইছে। দেখো কত সুন্দর বানাইছে। তাহলে চলো এখন যাক স্পটের দিকে। আমাদের সাউন্ড চেক চলছে, তো আমরাও প্রোগ্রাম তো শুরু করবো। চলো, আমাদের সব সেটিং হয়ে গেছে। তো আমরা এখন উঠে গিয়ে এখন সাউন্ড চেক চলছে আমাদের। টোটাল সাউন্ড চেক হয়ে গেলেই এখন আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর আমাদের নতুন লুকে চলে এসছে আমাদের নারায়ণদা, এখন সাউন্ড চেক হয়ে গেছে। সবার সাউন্ড চেক হয়ে গেছে, কারণ বরুণ দ্বারও হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করতেছি। আর এই স্ট্যান্ডটা গিটারের নিজে বানাইছি জলের পাইপে, কারণ ওই স্ট্যান্ডটা গিটার পড়ে যাওয়ার বেশি ভয় ছিল, কারণ লাফালাফি হয় না ওই কারণে। আর এটা আমি নিজে বানাইছি, কেমন হয়েছে বলবে। আর বরুণ দার তো পুরো সব সেটিং হয়ে গেছে না, ওই কারণে কিছু হচ্ছে না। আর লালদার কিছু সাউন্ড পায় নাই, ওই কারণে ঠক ঠক করে পড়াই যাচ্ছে। আর এদিকে অচিন্তদার হয়ে গেছে, অচিন্ত ইশারা করে বলে দিল কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। আর এদিকে সুনীলাল দাও চেক করতেছিলি যে ঢোলটা কেমন বাজতেছে। আর সামনে গান চলে দিয়েছে না, ব্যাস বলবো আর কিছু বলার নয়। চলো তাহলে এখন কি করা যায় দেখা যাক। আর সাউন্ড চেক হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শুরু, মানে পয়সা দিয়া তো কাম হোগা, নেই তো নেই হোগা। চলো, চেক করার সাথে সাথেই আমাদেরকে বরণ করতে লাগলো, কারণ এখানে এত সুন্দর পরিবেশ, কমিটিগুলো খুব ভালো। কারণ আমরা এখানে দেখে খুব মন ভরে গেছে, কারণ এখানে খাওয়া দাওয়া থেকে সব একদম পরিষ্কার আর এত ব্যবহার খুব ভালো। আর আমাদেরকে বরণ করতে গিয়ে সবাই ওটাকে বরণ করলো, নানানটাকে করবে, আমাকে করবে, সবাইকে করবে। তো আমাদেরকে বরণ করা হয়ে গেল না, তো আমরা প্রোগ্রাম চালু করে দেবো। এই কারণেই আমরা এখন মজা নিচ্ছি, কারণ গরম হচ্ছিল, পাশে ফ্যান চালাইছে। আর নানাদা তো বলছে আমার খুব গরম করতেছিল, ফ্যানটা চালু করে দিয়েছিল, আর কোনো চাপ নাই। এই কারণে আমাকে বরণ করে নিল। ধন্যবাদ। খুব সুন্দর দিনগুলো আজকে, আমাদের মনে রাখার দিন এগুলো। কারণ পাবো কি পাবো না এই দিনগুলো, মরে গেলে তো আর সব শেষ হয়ে যাবে। তো চলো তাহলে দেখাই দিই সবাইকে। আর এখানে বরুণ দাকে লালচা থেকে সবাইকে বরণ করে দিচ্ছে। বরণ করা হয়ে গেলে আমাদের শুরু হবে। কারণ
কারণ এখন মজা আছে, কারণ খুব সুন্দর সাউন্ডটা বানাইছে আর স্টেজটাও আর ছোট করে ফেলেছে, বাট কি হবে, ছোট হলে মস্তি তো করতে হবে। এই করার ফাঁকে আমাদের এনজয় আর তোমাদের সাথে কেমন মস্তি করতে পারি ওটাই দেখি। চলো তাহলে আমাদের বরণের পর্ব এখানেই শেষ হচ্ছে। তো এখানে আবার মিহিলাল থেকে বরণ করবে, মিহিলাল থেকে বরণ করা হয়ে গেলে না আমাদের প্রোগ্রামটা যা মজা হবে সেটা আমরাই জানি। মজা করতে হবে, মিহিলাল থেকে বরণ করে নিল, মিহিলালটাকে বরণ করার পরেই আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেলে। আমরা বেশিক্ষণ প্রোগ্রাম করবো না, এটা কম টাইমের প্রোগ্রাম, 2 ঘন্টা থেকে 3 ঘন্টার প্রোগ্রাম, তার মধ্যেও শেষ হয়ে যাবে। তো চলো তাহলে এখন প্রোগ্রামটা শুরু করি। চলো ছোটদেরকে, কারণ ওরা কিছু ভুল করেছিল মনে হয়, ওই কারণে ওদেরকে বকতেছিল। আমি শুনছিলাম লুকাই লুকাই, বুঝতে পারে না এদিকে ভিডিও ক্যামেরা চালু করেছে, তাহলে তো চুপচাপ হয়ে যেত, কিছু কথা বলতো না। আমি শুনছি কি বলছে, কারণ এদেরকে গালাগাল দিচ্ছে, কারণ গালাগাল নয়, এদেরকে ভালো কথাই বলছে, কারণ বেস্ট একটু চেঞ্জ করে দিলে ভালো হয়, ওটাই। তো মজায় আমরা একটু গান শুনে দিই, দিয়ে প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে। চলো তাহলে এখন গান শুনি একটু। পূর্ণিমাকে এখানে বারবার রিকোয়েস্ট করছিল কলেজ মোড়ে, আর কলেজ মোড়ের গানটা হওয়ার সাথে সাথে না ও একটা আসল কথা বলে দিল। আসল কথা বলতে সবাই জানে যে আমরা পুরুলিয়া থেকে আসিছি, কিন্তু আমরা পুরুলিয়ার বাসিন্দা নই, আমরা হুগলি জেলার বাসিন্দা। আর পূর্ণিমার বাড়ি হচ্ছে সিঙ্গুরে, তো আমাদের বাড়ি হচ্ছে গুড়াতে। তো বিহা হয়ে গেছে না আমাদের এখানে, তো আমাদের এখানে প্রতিবেশী হয়ে গেছে। চলো এখন একসাথে কাজ হচ্ছে, যে গেলে মজাটা করি। আর পূর্ণিমা এখন সব সত্য কথা বলেই দিল যে আমার কোথায় বাড়ি, তো ওর কথাগুলো একটু শুনেলি, দিয়ে আমি তো শুরু হয়ে গেছে, শেষের দিকে চলে আসিছি। চলো তাহলে একটু শুনে নিই। মাস্টারমশাই অনেকদিন পর সবার সাথে মজা করলো, খুব আনন্দ করলো। চলো তাহলে এখন মজা দেখা যাক, প্রোগ্রাম তো শেষ করতে হবে। চলো তাহলে আমাদের প্রোগ্রাম অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কারণ এখন বাজছে 11টা 39 বাজছে। তো ঘর এখন যাবো না, এখন ব্যান্ড রুমে থাকতে হবে, কারণ এগুলো তো গুছাতে হবে। গাড়ি নিয়ে আসিস তো ওখানেই ঘুমাইবো, গাড়িতেই ঘুমাই পড় না, অসুবিধা। কালকে এরকম করে যাবো।
জোহার। তো আমি এখানে আমার ব্লগ এখানেই শেষ করছি, আর শেষ করার আগে আমরা যেটা দিয়ে এখন যাচ্ছি না, একটু চা খাবো, তারপর ঘরে যাবো। চলো। প্রোগ্রাম করে এমন প্রোগ্রাম করেছে না, ঘুমা গেছে পুরো, লাল চাঁদের কাছে আসে। আর এরা সব কি করতেছে, সব ফোন ঘাটতে আছে এখন। তো গোটা বাজতেছে 2:06 বাজছে। ঠিক আছে ব্যাস ঠাকের পর ঠাক তোলায় বসে আছে এখন বলুন না। চলো। আর আমার ওখানে তৈরি হচ্ছে লিট্টি খাবো। হ্যাঁ লিট্টি খাবো। লিট্টি খাবে? হ্যাঁ লিট্টি খাবো। আমরা লাইভ দেখি, আমি লালদার ফাঁকি মারো, এখানে রোজের প্রোগ্রাম দেখো তো? লালদার প্রোগ্রাম আমি লাইভ দেখি daily। আমরা ফাঁকি মারি, তুমি ধরতে পারো না? তাহলে তোমরা এই মাল দিচ্ছ, আমরা লালদার প্যাটটা বাজে, আমি ডেলি এখানে দেখি। আমার তৈরি হচ্ছে লিট্টি। যখনই প্রোগ্রাম হয় আমি দেখি। লালদার কত ফাঁকি মারে, যেখানে দর্শকগুলো একটু বুকা বুকা, সেখানে তাহলে কম বলে। যাই হোক, প্রোগ্রাম কিন্তু যখনই লাইভ হয় আমি দেখি ইউটিউবে। আমার কাছে ইউটিউবে লাইভ চলে আসে। আমার লিট্টি পার্সেল হচ্ছে 10টা রেডি। 10 পিস হরে। হ্যাঁ, এটা আমাদেরও নিয়ে নাও অ্যাকশন গুলো। দিয়ে দেবো আমি। ঠিকানা কিধার है मिलेगा? এটা হচ্ছে পান্ডুয়া। মশলাপাড়া। পান্ডুয়া না খন্ডান মশলাপাড়া। অফার চলছে এখন, পুজো অফার পুজোর অফার। 11টা নিলে একটা ফ্রি। কটার সময় 2:07 বাজছে। তো এখন লিট্টি খাওয়া হবে। তো কি এখন খাবো, তবে ঘুমাবো, কারণ কাল আবার প্রোগ্রাম আছে। আর অমর তো এখানে পুরো ঘুমাই গেছে, এই যে পুরো ঘুমাই গেছে। আর এই যে তখন ভুক ভুক করে বকছিল, এখন চুপচাপ হয়ে গেছে। এ মেলাল, চা রেডি হচ্ছে, চা 2:07 সময় চা। লাল চাঁদ খাবার কালকে সকালবেলা উঠা। লাল চাঁদের বাড়ির লোকেশনের পাশে চা একদম। মশলা পড়ার চা। না লোকটাকে চা কিনা পাচ্ছ? বলো চলো আজকের মতো গুড নাইট। কালকে নতুন ব্লগের জন্য ওয়েট করি। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলের সাথে জোহার।